শহরের আজকে তৃতীয় দিন। তো আজকে এসেছি আমি মন্দিরগুলো দেখার জন্য। আমার পেছনে আছে একটা বিরাট মন্দির। তো নেপালে অনেক মন্দির দেখা যায়, তো তার মধ্যে এই একটা মন্দির। আর মন্দিরের নিচে অসংখ্য দোকান, এরকম ছোট বড় মিলিয়ে কয়েক হাজার মন্দির রয়েছে এখানে। বাইক ভাড়া পশুপতিনাথ মন্দির যাওয়ার জন্য। এখান থেকে 5 কিলোমিটার মতো রাস্তা। তো বাইকে আমার কাছে চাইলো আমি বললাম 150 টাকা, তারপরে 180 টাকায় কি চলো। তো এখন যাচ্ছি পশুপতিনাথ মন্দির, যেটা খুবই বড় একটা মন্দির। আর আমাকে এই স্কুটি ড্রাইভার দাদা বললো যে প্রায় 1 ঘন্টার সময় লাগবে তোমাকে পশুপতিনাথ মন্দির ঘুরতে। তো যাই। সেমন কিছু না, আসবো 10-15 মিনিট থাকবো, ঘুরে চলে যাবো। বাট এখানে ভাই দেখতে গেলে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। চলো ঠিক আছে, ঘুরি, দেখা যাক। তো এখানে যারা ফ্যামিলি নিয়ে আসে নেপালে তাদের জন্য একদম আদর্শ জায়গা। এখানে এসে মন্দিরে পুজো দেওয়া, এখানে কিছুক্ষণ থাকা, খাওয়া দাওয়া করা আলাদাই একটা রকম হবে, অসাধারণ। ক্যামেরায় ছবি তোলা সম্পূর্ণ
অ্যালাউ নেই। কিন্তু একটা কথা না বললেই না, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। ভাই মানে একটা মন্দিরের ভেতরেও বা মন্দিরের বাইরে যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে, সেটা নেপাল একটা উদাহরণ। আমাদের ইন্ডিয়াতে বহুত মন্দির রয়েছে, আমি বলবো না যে সব মন্দির নোংরা, বাট ম্যাক্সিমাম মন্দিরই নোংরা থাকে, এটা আমি শিওর। আমি যে কটা মন্দির দেখেছি বা ঘুরেছি, ম্যাক্সিমাম মন্দিরই নোংরা থাকে। সো এত মানুষের আনাগোনা, তারপরে এত কিছু থাকা সত্ত্বেও পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকমভাবে কোনো নোংরা আমি অন্তত এখানে দেখতে পাইনি। প্রচুর পরিমাণে পায়রা এখানে, এদের জন্য খাবারের ভরপুর আছে, কারণ যারা টুরিস্ট আসে তারা এখানে অনেক খাবার টাবার দেয়। ওই যে একজন আঙ্কেল যেমন খাবার দিচ্ছে, অসাধারণ। নেপালের এই মন্দির সম্বন্ধে একটা কথিত আছে যে তুমি যদি একবার পশুপতিনাথ মন্দির দর্শন করো, জীবনে যত পাপ করেছো সব পাপ ধুয়ে গিয়ে তোমার মানে স্বর্গের দরজা সারা জীবনের জন্য খুলে যাবে। তো খুব ভালো একটা বিষয়, ওর জন্য আমিও এসেছিলাম দর্শন করতে। ভেতরে ভিডিও বা ছবি তোলা নিষেধ, তাই আমি বাইরে থেকেই ছবি ভিডিও করেছি। তো এখন আমার দর্শন করা কমপ্লিট, তাই আমি এখন আবার আমার রুমের দিকে যাচ্ছি। এখান থেকে পাক্কা 5 কিলোমিটার দূরে, এবার জানি না এখান থেকে আবার কোথা থেকে কি পাবো। তো ভালো হয় যদি এখান থেকে বাইক যারা রাইড করে, র্যাপিডো, ওদের সাথে কন্ট্যাক্ট করে যদি কথা বলে যাওয়া যায়, তো 200 টাকায় আই থিঙ্ক মিটে যাবে। আসার সময় আমার 180 টাকা হয়ে গেছে, এখন দেখা যাক কত টাকা নেয় এবার। আমার এই থামেল স্ট্রিটের বা বলতে পারো নেপালের কাঠমান্ডু শহরের লাস্ট দিন। তো আজকে লাস্ট নাইট লাইফ এনজয় করবো। দেন এখান থেকে কালকে আই থিঙ্ক 3টে কি 2টোর দিকে আমার বাস আছে কাঠমান্ডু বাস স্ট্যান্ড থেকে, ওখান থেকে বাস ধরবো। মার্কেটের ভেতরে ছোট্ট একটা সবজির বাজার। গাজর হচ্ছে 90 টাকা কিলো, আর আমি কলা নিয়েছি এখান থেকে, ডজন হচ্ছে 120 টাকা। ঠিক আছে, এবার এইগুলোই যদি তুমি থামেলের মধ্যে মার্কেট থেকে নাও তো ডবল দাম পড়বে। একটু সাইডে বাজার আছে, এই বাজার থেকে নিলে কম দামে পেয়ে যাবে। থামেল মার্কেটের মধ্যে বা এই এরিয়াতে যদি থাকতে হয়, বিশেষ করে টাকার প্রয়োজন, কারণ এখানে বেশিরভাগ ক্ষেত্রেই ইন্ডিয়ার থেকে দ্বিগুণ যাই যে কোনো কিছু নেবে দ্বিগুণ। একটা প্যান্ট বা একটা শার্ট নিতে গেলেও তার 1000 টাকা মিনিমাম লেগেই যাবে। সব কিছুই ভীষণ এক্সপেন্সিভ। তো আনন্দ করার জন্য ঠিক আছে থামেল, বাট খুব বেশি দিনের জন্য নয়, 3 দিন 4 দিন ঠিক আছে, নাহলে এখানে বেশি দিন থাকলে পুরো ভিখারি হয়ে যেতে হবে। মার্কেটের মধ্যে প্রায় সব কিছুই পাওয়া যায়, এমন না যে কিছু পাওয়া যায় না। এদিকে যেমন জামা, প্যান্ট, জুতো, টি শার্ট সব কিছু পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে এখানে। আমি থামেল স্ট্রিটের থেকে একটুখানি দূরে এসেছি, যেখানে আই থিঙ্ক এগুলো লোকাল মার্কেট, এর জন্য এখানে দাম একটুখানি কম। থামেলের মধ্যে যে কোনো কিছু কিনতে গেলে ডবল দাম, এর থেকে ডবল। বিশেষ করে যদি নেপালি কিছু এদের হাতের কাজকর্মের জিনিসপত্র নেওয়া যায়, বা নেপালে যেটা ঐতিহ্য আছে অনেক কিছু, সেগুলো নিতে হয়, এগুলো বহুত এক্সপেন্সিভ। এই শুয়ের দোকানগুলো মোটামুটি তো 5000, 7000, 6000 টাকার নিচে কিছু পাবেই না, সব কিছুই অনেক দামি।